मुकर्रम उलमाए किराम हुफ़ाज़ किराम तलबाए निज़ाम हाजी साहिबान सम्मुखे बसे थाका दिनदार ईमानदार मुत्तकी परहेजगार नामाजी मुसल्ली मुरुब्बी बाबाजीरा जवान जुबक भाईरा कोची कच्चा बाच्चा पर्दार आड़ाले अवस्थित बाड़ीते बसे थाका मा ओ बोनेर अल्लाह पाकेर दरबारे बेशुमार शुक्रिया जे अल्लाह प्रति बछरेर न्याय ए बछरेও धान्यकाटा मल्लिक पाड़ार सरजमीने ईदे मिलादुन नबीर महफिल अल्लाह पाक कायम करिয়েছেন साथे साथे आमादिगके आशा बसार सुयोग तौफिक दान करेছেন तार जन्य शुक्रिया स्वरूप बोली आलহামদুলিল্লাহ। একটু জোরে বলা যাবে? नारे तकबीर नारे तकबीर। सिलसिलाए हक मुजद्दिदुज़्ज़मा सिलसिलाए हक अबू बकर सिद्दीक अहले सुन्नत वल जमा ईद मिलादुन नबीर जलसा नारे तकबीर। अल्लाह पाकेर दरबारे आरो शुक्रिया जे अल्लाह बड़ो भालोबेसे दयार नबी मायार नबी करुणार नबी रहमतेर नबी उम्मत करे पृथिवीर जमीने जे आल्लाह आमादेरके पाठिয়েছেন तार जन्य शुक्रिया स्वरूप बोलुन आलহামদুলিল্লাহ। सेई नबीर प्रति असंख्य दरूद ओ सालाम बर्षित होक आमरा सकलेई बोली आल्लाहुम्मा आमीन। सन्ध्यार पर थेके अनेक आलाप आलोचना आलेम ओलामा हजरतगण तशरीफ राखलेन। आमी अदम गुनाहगार आपनादेर खिदमते आल्लाह आमाके हाजिर करिয়েছে। দোয়া রাখবেন আল্লাহ পাক যেন সঠিকভাবে কিছু কথা বলার তৌফিক দেয়। সকলে বলেন আল্লাহুম্মা আমিন। জোরে বলেন আল্লাহুম্মা আমিন। আজকের রবিউল আউয়ালের শেষ তারিখ আরবি রবিউল আউয়াল আমার আপনার নবী দয়ার নবী রহমাতাল লিল আলামিন তিনি যে মাসে তশরিফ এনেছিলেন ঈদে মিলাদুন নবীর মাস কমপ্লিট। এইবার সিরাতুন নবী মিলাদ হলো জন্ম। মাঝখান থেকে দু একটা বড় লোক এসে এখানে বসে আর নালে এই চারানাগুলো একটু পিছনে করে কারণ মজলিসের বিয়াদবি হবে গন্ডগোল হয়ে যাবে। হ্যাঁ ওরা থাক দু একজন ওখানে বসো একটু চেপে চেপে ওদের সরাই দিকে। হ্যাঁ একটু এপারে চলে এসো ছাড় ছাড় করে নাও মাঝখানে দু একজন বসো। ওরা ছেলে মানুষ তো বাবু কেউ কথা বলবে না খেয়াল করো সব। মিলাদ মানে জন্ম মিলাদুন নবী নবীর জন্মর ইতিহাস জন্ম দিবস আর মিলাদ এর নাম মিলাদুন নবী আলোচনা নবীর জন্মভিত্তি আলোচনা। নবীর জন্ম 570 খ্রিস্টাব্দে আরবি তৃতীয় মাস রবিউল আউয়াল তারিখটা 12 মতান্তরটা 8 2 12 17 10 বিভিন্ন মত তবে বেশিরভাগ মত হলো 12ই রবিউল আউয়াল। বার ছিল সোমবার समय सुबह सादिक जोरे बोलूं सुभान।
আমার আপনার নবী দয়ার নবী আম্মা জান আমেনা রাদিয়াল্লাহু তাআলা হুজুরের কুঁড়ে ঘর, ঝুবড়ি ঘর, খেজুর পাতার ছাউনি, এই অন্ধকার ঘরটা আমার নবী আলোয় আলোকিত করে দিলেন। জোরে বলুন। কারণ যে যুগে পাঠিয়েছিলেন সে যুগটা ছিল অন্ধকার যুগ, বর্বরতার যুগ, মূর্খতার যুগ, জাহিলিয়াতের যুগ। আমার আগে আমার ভাই হাবিবুর রহমান সাহেব বলছিলেন না যে বাচ্চাকে বাপ নিজের কলিজার টুকরা সন্তানকে পাথর মেরে গর্ত খুঁড়ে গলা টিপে জবাই করে হত্যা করে দিত। মেয়ে সন্তান যখন দুনিয়ার জমিনে আসতো তো বাপ নিজে হাতে বাচ্চাকে কতল করে দিত। ভাই বোনের সঙ্গে জেনা ব্যভিচারী কোনো ব্যাপার ছিল না, যা ইচ্ছা তা করত। এটা হলো জাহিলিয়াতের যুগ, বর্বরতার যুগ। সেই যুগে আমার আল্লাহ আমার নবীকে পাঠালেন আলো করার জন্য। জোরে বলুন। আল্লাহ কোরআনে জানিয়ে দিলেন, কদ জাআকুম মিনাল্লাহি নূরুন ওয়া কিতাবুম মুবিন। আমি দুটো জিনিস তোমাদের কাছে দিলাম, একটা হলো মিনাল্লাহি নূর, আমি আল্লাহ আমার তরফ থেকে লাইট, নূর মানে জ্যোতি, জ্যোতি, আর ওয়া কিতাবুম মুবিন, আমি আল্লাহ আমার গ্রন্থ মুকুট কোরআনুল কারীমকে দিলাম। জোরে বলুন। তাহলে নূর এই শব্দ মুফাসসির কেরাম তাফসীর কারকরা লিখেছেন যে নূর ওটা আমার রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নূরে মুজাসসামকে বোঝানো হয়েছে। আল্লাহ বললেন আমি কিতাব দিয়ে, এই লাইট দিয়ে কিতাব পাঠিয়েছি অন্ধকারটা আলো করার জন্য। জোরে বলুন। সেই রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেদিন আম্মা জান আমেনা রাদিয়াল্লাহু তাআলা হুজুরের বাড়িতে তাশরীফ আনলেন, সেই দিনটা ছিল সোমবার, মাসটা ছিল রবিউল আউয়াল, সালটা ছিল 570 খ্রিস্টাব্দ। সব মনে রাখবেন। এইবার আম্মা জান আমেনা রাদিয়াল্লাহু তাআলা হুজুরের হুজরা আলো করার পরে तमाम পৃথিবীর জমিনটা নূরে মুহাম্মাদি, নূরে মুজাসসামের ওসিলায় আল্লাহ আলোয় আলোকিত করে দিলেন। জোরে বলুন। আজকে নবী যদি না আসতো, নূরে মুজাসসাম যদি না আসতো, আমরা কেউ আসতে পারতাম? আমার দয়ার নবী না এলে কিছু তৈরি হতো না। তাহলে সব কিছুর মূলে কে? আমাদিগের নবী, দয়ার নবী, রহমাতাল লিল আলামিন। জোরে বলুন সুবহানাল্লাহ। তো সেই রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শান, মান, মর্যাদা, সম্মান, ইজ্জত, তাজিম আল্লাহ এত উঁচু, এত আলা, এত বড় করেছে, তাম পৃথিবীর কারোর সমতুল্য করা যাবে না। কেউ ও রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সমতুল্য হতে পারবে না। এটা আমাদের ঈমান। এখন অনেক মানুষ অনেক কথা বলছে, নবীর শানে অনেক বেয়াদবি করে ফেলছে, নবীর শানে অনেক গুস্তাখি করে ফেলছে, নবীকে নিজেদের মতো করে ফেলছে, নবীকে নূর মাটি নিয়ে মারামারি লাগিয়ে দিচ্ছে, অনেক চব্য চলছে সমাজে। কিন্তু আল্লাহ আমাদের জ্ঞান, বিবেক, আকল, বুদ্ধি দিয়েছে, একটু ভাবতে হবে। আর ভাবতে গেলে নবীর কিছু মুজিজা, নবীর কিছু ইতিহাস আপনাকে জানতে হবে। আপনি যদি আমার পরিচয় না জানেন, আপনি আমার কি চিনবেন? আমাকে চিনতে গেলে, আমাকে ভালোবাসতে গেলে, আমার কথা শুনতে গেলে আমার পরিচয়টা আগে আপনাকে নিতে হবে। কি কথা ঠিক না বলুন?
আমার নবী যেদিন ভূমিষ্ঠ হলেন সুবে সাদেক, সকাল হয়ে গেল, সকাল হলো ফজরের আজানের আগে, আর ফজর বেশিক্ষণ তো সময় যায় না সূর্য উঠতে। নবীর দাদু আব্দুল মুত্তালিব ছটফট করছে, কখন আমার বৌমার কাছে যাব, গিয়ে আমার কলিজার টুকরার নাতিকে আমি একবার কোলে তুলে নেব। জোরে বলুন, কখন যাব? কেন? আমার নবীর আব্বা নেই, নবী মায়ের পেটে আব্বা হারা, মা অসহায় দুঃখী। আবু খুবাইস পাহাড়ের কাছে ওনার আলাদা একটা ঝুপড়ি, একটা আলাদা কামরা, সেখানে কেউ যাবে না, কেউ যায়ও না। কারণ নবীর আম্মাজানের নামে একটা তহমত দেওয়া হয়েছিল যে আম্মাজান আমেনার ছোঁয়াটে রোগ ছিল, আর ছোঁয়াটে রোগের জন্য নবীর আব্বা হযরত আব্দুল্লাহ ইন্তেকাল করেছে। এই যে একটা সমাজে প্রচার হয়ে গেল, গোটা মক্কা শরীফ এলাকায়, মক্কা নগরে, আরব কান্ট্রিতে প্রচার হয়ে গেল আমেনার ছোঁয়াটে রোগ আছে, কেউ যাবে না। এটা খোদার ইশারা ছিল। তার কারণ রহমাতাল লিল আলামিন যার পেটে, তার দিকে মানুষ কু নজর দেবে এটা হতে পারে না। জোরে বলুন। তাম্মাজান আমেনা বিধবা, তখন সমাজে হতো বিধবাদের মুখ দেখবে না কেউ, ও মুখ দেখে গেলে আর ইনকাম হবে না, আটকুড়োদের মুখ দেখে গেলে ইনকাম হয় না। আজও কিছু মানুষ আছে প্রচলন, বলে কার মুখ দেখে বলতেন আজকের ইনকাম হয় না, বলে না, বলে না। আল্লাহ, আমাদের আমেনাকে আলাদা করে দেওয়া হলো। কিন্তু রসুলের আল্লাহ কি নিয়ামত দান করেছে দেখেন। আমার নবী দুনিয়ায় আসার আগে তামাম আরব কান্ট্রিতে, তামাম মক্কা নগরে আমার রাসূলুল্লাহর খুশবু আল্লাহ জারি করে দিয়েছিলেন। জোরে নবী আসার আগে নবীর খুশবু পৌঁছে গেছে। জোরে বলবেন। বিধবা মহিলারা খুশবু ব্যবহার করবে না, এটা তখন প্রচলন ছিল। কিন্তু আম্মাজানের বাড়ির কাছ থেকে কেউ গেলে দিবানা হয়ে যেত। খুশবু এত দামি, এত দামি খুশবু আমেনা বিধবা পেল কোথায়? এত দামি। পুরো মক্কা সবাই কানা ঘষা শুরু করেছে। কি কানা ঘষা? যে আব্দুল্লাহ দুনিয়াতে নেই, আমেনা বিধবা, আর আমেনা বিধবা হওয়ার পরে এত দামি আতর ব্যবহার করে, এ কেমন ব্যাপার? এবার একটা কথা মাথায় রাখবেন, যখন এলাকার কোনো গরিব মানুষ তার কোনো সন্তানাদি অন্যায় করে, পুরো এলাকার মানুষ মিলে বসে তার বিচার করে, ফাইন হয়, অনেক কিছু, জেল জরিমানা দুটো হয়। কিন্তু কোন লিডার, কোন মাতব্বর, কোন অর্থশালী, তার সন্তানেরা যদি ভুল করে বিচার হয় না, 7 গুণ মাফ হয়ে যায়। কথা বলে ও ভিতরে ভিতরে কারবার শেষ হয়ে যায়। কারণ গরিবের জন্য জেল, গরিবের জন্য জরিমানা, আর অর্থশালী নামি দামি শক্তিশালীদের কোনো বিচার নেই। এটা জাহিলিয়াত। আব্দুল মুত্তালেবের বৌমা আমেনা বিধবা হওয়ার পরে এত খুশবু ব্যবহার করছে। আব্দুল মুত্তালেব তো কাবা শরীফের মাতোয়াল্লি, কই কিছু বলছে না তো, কি ব্যাপার? কিচ্ছু বলে না, ব্যাপারটা কি? এই কথাটা ঘষতে ঘষতে আব্দুল মুত্তালেব হুজুরের কানে পৌঁছে গেল। উনি একটা লিডার। আমার আপনার নবী, দয়া নবী, आखिरी जमाना नबी पाक सल्लल्लाहु दादू जान খাজা আব্দুল মুত্তালিবের কাছে যখন খবর পৌঁছে গেল, আম্মা দাদা মেনা রাদিয়াল্লাহু তাআলা আনহা হুজুর আমার বিধবা হওয়ার পরেও এত দামি খুশবু লাগায়,
মানুষেরা, ও মক্কাবাসীরা, আব্দুল মুতালিবের বৌমা আমেনা বিধবা হওয়া পরে এত দামি খুশবু ব্যবহার করে, আব্দুল মুতালিব তার কোনো বিচার করে না। কানে কানে পৌঁছে গেল। আল্লাহ নবী পাকের দাদু জান খাজা আব্দুল মুত্তালিবের কানে যখন কথা পৌঁছে গেল, নবী পাকের দাদি আম্মা জানকে ডাক দিলেন, ও শাশুড়ি, ও আব্দুল্লাহর মা, শোনো শোনো শোনো, ও আব্দুল্লাহর মা শোনো, আমাদের বৌমা আমেনা, বৌমা আমেনা হলো বিধবা। বিধবা মহিলা তোর ব্যবহার করবে না, বিধবা মহিলারা খুশবু ব্যবহার করবে না। ও মহিলারা কিছু ব্যবহার করবে না, কিন্তু আমাদের বৌমা আমেনা বিরাট একটা খুশবু ব্যবহার করে, যে খুশবুটা তামাম মক্কা শরীফে ছড়িয়ে গিয়েছে। আমি আব্দুল মুত্তালিব কাবা শরীফে মাতোয়াল্লি, মানুষের কাছে মুখ দেখাতে পারবো না, মানুষের কাছে মাথা উঁচু করে চলতে পারবো না। একবার বৌমা আমেনাকে জিজ্ঞাসা করো, এ মুসলমানেরা, আল্লাহ নবী পাকের উম্মাত উম্মাতানিরা, মল্লিকপাড়া এলাকার জওয়ান যুবকেরা, ও মুরব্বিয়ানেরা, মায়েরা, বোনেরা, বেটিরা গো, আমার আপনার নবী পাকের দাদি আম্মা জান হালা বিনতে ওয়াহাব, হালা বিনতে ওয়াহাব, নবী পাকের দাদি আম্মা জান আব্দুল মুত্তালিবকে বলেছিলেন, ও স্বামী, ও খানা কাবা শরীফে মাতোয়াল্লি, শুনে রেখে দাও, রেখে দাও, আমি কয়েকদিন হয়ে গেল কিছু কথা বলবো বলবো করি, কিন্তু তোমার কাছে কিছু কথা বলতে পারি না। ও খানা কাবা শরীফে মাতোয়াল্লি, শুনে রেখে দাও, রেখে দাও, আমি যখন গোসলখানায় ঢুকি, তার আগে আমার বৌমা আমেনা, তার আগে আমার বৌমা আমেনা যখন হাম্মাম খানা দিয়ে বের হয়, গোসলখানা দিয়ে যখন বেরিয়ে যায়, ও স্বামী গো, ওই সময় আমি যখন গোসলখানায় ঢুকি, এত খুশবু, এত খুশবু, আমার মনে হয় আমাদের বৌমা আমেনা ওই গোসলখানায় আতর মেখে ঢোকে না, আতরের পিপ শুদ্ধ যেন ঢেলে দিয়েছে। বলে কি বলছো? আমি গোসলখানায় ঢুকলে মনে হয় যেন আতরের পিপ ঢেলে, এত খুশবু। আম্মা দানা মেনা রাদিয়াল্লাহু তাআলা আনহা হুজুরকে ডাক দেয়া হলো, ও বৌমা আমেনা, একটু এদিকে এসো, বৌমা এদিকে এসো। আম্মা দানা মেনা রাদিয়াল্লাহু তাআলা আনহা হুজুর আমার শ্বশুর আব্বা দানের কাছে পৌঁছে গেলেন, জিজ্ঞাসা করলেন, বৌমা আমেনা গো, পুরো মক্কাবাসীরা, মক্কার গলিতে গলিতে তুমি নাকি এমন আতর ব্যবহার করো যে আতরের খুশবুটা পুরো মক্কা শহরে পৌঁছে গিয়েছে। বিধবা মহিলারা তোর ব্যবহার করবে না, বিধবা মহিলারা তোর ব্যবহার করতে পারে না। ও বৌমা আমেনা, আমি গোলাম খানা কাবা শরীফে মাতোয়াল্লি খাজা আব্দুল মুত্তালিব, আমার বৌমা আমেনা বিধবা হওয়ার পরে এত দামি আতর, এত দামি খুশবু ব্যবহার করে, আমি আব্দুল মুত্তালিব তাদের জবাব দিতে পারি না। বৌমা ব্যাপারটা কি বলো? ওই সময় আমার নবী পাকের আম্মা জান হযরত আমেনা রাদিয়াল্লাহু তাআলা আনহা হুজুর আমার বলতে লেগে গেলেন, ও শ্বশুর আব্বা জান, আমার শ্বশুর আব্বা জান, না 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 না, আমি আমেনা দামি আতর ব্যবহার করি না, আমি আমেনা, আমি বড্ড করি, আমি আমেনা বড্ড অভাবী, আমি আমেনা বড্ড দুঃখী, আমি আমেনা আমার কাছে টাকা পয়সা তেমন কিছু নয়, দামি আতর কোথা থেকে ব্যবহার করব, কোথায় আমি পাবো? দামি আতর কিনতে পারি না, ব্যবহার করতে পারি না। ও বাবু আমেনা, তুমি না বলছো দামি আতর ব্যবহার করি না, কিন্তু তুমি যে কথা বলছো, আমি আব্দুল মুত্তালিব, আমার ঘরটায় খুশবু আর খুশবু হয়ে গেল। আরো জোরে বলে, বৌমা তুমি না বলছো আমি আতর মাখি না, কিন্তু তুমি কথা বলছো আর পুরো ঘরটা তো খুশবু, তাই না? পুরো ঘর তো খুশবু।
এ মুসলমানের ছেলেরা, জওয়ান যুবকেরা, মুরব্বিয়ানেরা, ও মায়েরা, বোনেরা, বেটিরা, আম্মা জান আমেনা রাদিয়াল্লাহু তাআলা আনহা হুজুর আমার ওই সময় বলতে লেগে গেলেন, ও আমার শ্বশুর আব্বা জান, ওখানে কাবা শরীফে মাতোয়াল্লি, শুনে রেখে দেন, না না না, আমি আমেনা, আমার টাকা পয়সা নয়, আমি আমেনা দামি খুশবু অর্ডার করি না, আমি আমেনা দামি খুশবু ব্যবহার করি না গো। ও শ্বশুর আব্বা জান, এই খুশবুটা আমি আমেনা, এটা আমার খুশবু নয়, এটা হলো আমার পেটে যে বাচ্চা আছে, আমার পেটে যে সন্তান আছে, এই খুশবুটা হলো আমার পেটের সন্তানে। আরো জোরে না রাখতে পারে, এই খুশবু আমি আমেনা আমার না, এটা আমার কলিদার টুকরা বাচ্চার খুশবু। জোরে বলুন না সুবহানাল্লাহ। যে নবী তখন দুনিয়ায় তাশরীফ আনেন, খুশবু জারে জার হয়ে যাচ্ছে, খুশবুতে বাগে বাগ হয়ে যাচ্ছে পুরো শহর, পুরো এলাকা। আহা, আম্মা জান আমেনা রাদিয়াল্লাহু তাআলা আনহা হুজুর আমার ওই সময় বর্ণনা করেন, ও আমার শ্বশুর আব্বা জান, শুধু আজকে খুশবুটা আপনার কানে পৌঁছে গেল, খুশবুটা আপনার নাকে পৌঁছে গেল, মক্কার গলিতে গলিতে পৌঁছে গেল, কিন্তু না না না, আমার পেটের ভিতরে যে কলিজার টুকরা সন্তান আছে, এই সন্তানটা এত দামি, এই সন্তানের মর্যাদাটা এত, এই সন্তানের কদরটা এত, আল্লাহ পাক রব্বুল আলামিন যেদিন থেকে আমি আমেনা আমার পেটে বাচ্চা ধারণ হলো, যেদিন থেকে আমার বাচ্চাটা পেটে জায়গা নিয়েছে, ও আমার শ্বশুর আব্বা জান, শুনে রেখে দেন, আমি আমেনা আমার বাড়ির বাইরে বেরোতে দেরি, আমি আমেনা আমার বাড়ির বাইরে বের হতে দেরি, এক খণ্ড মেঘ এসে আমার উপরে ছায়া দিতে দেরি করে না। আব্বা শুধু তাই না, মক্কার মরু ময়দানে বালু গরম, পা রাখা যায় না, এত গরম পা রাখা যায় না, ওই বালুর উপরে আমি আমেনা পা রাখতে দেরি তো বালু ঠান্ডা হতে দেরি হতো না। জোরে বলুন আব্বা, এটা আমার না, যা কিছু আমার পেটের বাচ্চা। জোরে বলুন আমার শ্বশুর আব্বা জান, আমি আমেনা যখন পানি আনার জন্য, আমি আমেনা যখন পানি আনার জন্য আমার বাড়ি থেকে বের হয়ে কুয়ার কাছে যখন চলে যেতাম, কে যেন আমাকে সালাম দিয়ে জানিয়ে দিত, ও আমেনা, ও আমেনা, 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 তুমি কেন কুয়ার কাছে এসেছো আমেনা? বাড়িতে বসে 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 তুমি যদি অর্ডার করে দিতে, এ পানি তোমার ঘরে পৌঁছে যেত। আমেনা, তুমি কেন এসেছো? আব্বা শুধু তাই নয়, কুয়ার পানি তো নিচে নেমে থাকে, তাই না? 2-3 ফুট নিচে থাকে, বর্ষাকালে একটু উপরে থাকে, কিন্তু যত কম হোক 2-3 ফুট নিচে, তাহলে উপর থেকে তোলা যাবে না, বালতি দড়ি ফড়ি বেঁধে তারপর তুলতে, তাই না? আম্মা জান বলছেন, যখন আমি কুয়ার কাছে যেতাম, কুয়ার পানি নিচে থাকতো না, কুয়ার পানি কুয়ার কানাকানি বরাবর হয়ে যেত। জোরে জোরে হবে না? আমার শ্বশুর আব্বা জান, শুনে রেখে দেন, রেখে দেন, আমি আমেনা, আমি আমেনা যখন আমার পানির পাত্রটা নিয়ে আমি যখন কুয়ার কাছে চলে যেতাম, ও শ্বশুর আব্বা জান, ওই সময় মক্কা মহিলারা, মক্কা মহিলারা, মক্কা মেয়ে ছেলেরা, তারা দলে 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 আমি আমেনা কাছাকাছি পৌঁছে যেত। কেউ বেশ আমার হাতটা ধরে বলতো, আমেনা, ও বোন আমেনা, তুমি এখান থেকে চলে যাবে না, যাবে না, যাবে না, কেন না, কেন না বোন আমেনা গো, তুমি যদি এখান থেকে চলে যাও, ওই কুয়ার পানি আর উপরে থাকবে না, আমাদের দড়ি বাঁধতে হবে, রশ্মি লাগাতে হবে, তারপরে পানি তুলতে হবে। ও আমেনা, তুমি যখন এখানে যতক্ষণ দাঁড়িয়ে থাকবে, ততক্ষণ পর্যন্ত ওই কুয়ার পানিটা নিচে নামবে না। এ তো আমার রাসূলুল্লাহর মুজিজা,
এই মর্যাদা আমার হাবিবুল্লাহ আল্লাহর প্যারা রাসূলের। এই মর্যাদা পেটে থাকা দুনিয়ায় ভূমিষ্ঠ হলো উদ্দেশ্য আলাদা। এই কারা গল্প করছে রে? সরে যা বাবা, একে গুলোইনি। শোনেন, আল্লাহর নবী যখন ভূমিষ্ঠ হলেন তারপরে খাজা আব্দুল মুত্তালিব খবর পেল আমার বেটা আব্দুল্লাহর ঘরে আমার একটা কলিজার টুকরা নাতি হয়েছে। এই নাতি হলে দাদারা নানারা খুশি হয় না, হয় না? টাকার থেকে সুদের মায়া বেশি বলে না গোদা বাংলায়। এতদিন মেয়ে জামাই খুব ভালো ছিল, যেমনি নাতি হয়ে গেল ওদের আর খোঁজ নেবার দরকার নেই, হ্যালো বললেই নাতি কিরাম আছে। কথা ঠিক একদম বাস্তব যেটা। তো আমার নবীর দাদু আব্বা খাজা আব্দুল মুত্তালিব শুনে নিয়েছে যে আমার বৌমা আমেনার ঘরে একটা পূর্ণিমার চাঁদ এসেছে। জোরে বলুন না সুবহানাল্লাহ। এইবার আল্লাহর নবীর দাদু আব্দুল মুত্তালিব সকালবেলা গেছে, গিয়ে দরজা ঠুকছে, বৌমা, ও বৌমা আমেনা। জি আব্বা। বলছে আমার কলিজার টুকরা, আমার সোনা মানিকটা, আমার দাদু ভাইটা একটু আমার কোলে তুলে দাও। জোরে বলুন। আল্লাহ নবী দাদু আব্বা জান খানা কাবা শরীফে মাতোয়াল্লি খাজা আব্দুল মুত্তালিব হুজুর আমার আপনার নবী দয়ানা নবী নবী রহমাতাল লিল আলামিনকে নিয়ে আল্লাহ নবীকে নিয়ে দাদু আব্দুল মুত্তালিব মা জান আমেনার ঘর থেকে পিছন দিকটা চলে গেলেন, একটু আড়াল দিকটা চলে গেলেন, আবু খুবাইব পাড়ের দিকটা চলে গেলেন। কেন না আল্লাহ নবীকে নিয়ে সকালবেলা ওই যে সূর্য উদিত হয়ে যায় ওই সময় মৃদু যে রোদটা ওঠে, ওই রোদের কিরণটা আমার আপনার নবীর চেহারাতে লাগানোর জন্য। আগের যুগে ছিল বাচ্চা যখন দুনিয়ায় আসতো, হাঁটুর ঘর থেকে মা থাকতো বা যারা মায়ের সাথে যারা থাকে খিদমতে, যতক্ষণ না সূর্য উঠবে ততক্ষণ বাচ্চা আর মাকে বের করবে না ঘর থেকে। কথা ঠিক না? আবার কি ঘর থেকে বের করার আগে ভালো করে তেল মাথা থেকে পা পর্যন্ত ওর পালিশ করে নিয়ে তবে বের করবে, বের করে তবে রোদে দিত। এখনকার ডাক্তার বলল তেল মাখাবি না, বিপদ বেড়ে যাবে, পাউডার মাখা, লেসন মাখা, বুকে চাপ হোকটাও ভালো, তাই না? আগেকার মানুষ তেল ভালো করে পালিশ করে সকালবেলা রোদে বের করত, আর সকালের সূর্যের ওই হালকা কিরণ রোদটা, মৃদু রোদটা কোন মানুষের যদি জন্ডিস হয়, জন্ডিসের মতো রোগ হয়, 7 দিন থেকে 9 দিন যদি সকালের ওই রোদটা যদি তার গায়ে লাগায় তো আল্লাহর হুকুম, আল্লাহর রহমত, জন্ডিস বিনা ঔষধে ভালো হয়ে যায়। জোরে বলুন। তখনকার মুরব্বীরা এগুলো করতো। দাদু আব্দুল মুত্তালিব আমার নবীকে নিয়েছে আমার নাতি তাবু আম্মাজান আমেনা হুজুরের হোজরার ওপারে। এখন তো নবীর আম্মাজানের ঘরটা হলো লাইব্রেরি, ওই পাটটায় একটু রোদ লাগানোর জন্য নিয়ে গেছে নবীর দাদু। কিছুক্ষণ পরে ফিরিয়ে এনে আম্মাজানের কাছে তুলে দিলেন। কিছুক্ষণ পরে ফিরিয়ে আম্মাজান আমেনার কাছে দিয়ে দিচ্ছে। আমার আম্মা জানাবে না, না 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 না, এ জাতা বাচ্চা নয়, জাতা সন্তান নয়। ও বৌমা আমেনা, শুনে রেখে দাও, এ বাচ্চা জাতা বাচ্চা নয়। আমি আব্দুল মুত্তালিব, আমার কলিজার টুকরা, আমার কলিজার টুকরা বেটা আব্দুল্লাহ দুনিয়া জমিনে নয়। আমি আমার পোতাকে, আমি আমার দাদু ভাইকে নিয়ে ওই আবু খুবাইব পাহাড়ের একটু আড়ালে চলে গেলাম, যাতে সকালের সূর্যের কিরণটা আমার দাদু ভাইয়ের গায়েতে লাগে। ও বৌমা আমেনা, না 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 না,
আমি যখন আব্দুল মুত্তালিব আমার দাদু ভাইয়ের গায়ে রোদা লাগানোর জন্য আমি যখন পাহাড়ের কাছাকাছি নিয়ে চলে গেলাম, ওই সময় দেখতে পাওয়া গেল আমি আব্দুল মুত্তালিব আমার গায়েতে রোদ লাগে আর কে যেন একটা ছাতা নিয়ে আমার দাদু ভাইয়ের ছায়া করে আছে। আরো জোরে বৌমা, গায়ে রোদ লাগানো যাবে না, কারণ আমি আব্দুল মুত্তালিব আমার গায়ে রোদ লাগছে, কিন্তু আমার কোলে যে বাচ্চা আমার দাদু ভাই মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের গায়ে রোদ লাগছে না, কে যেন ছাতা নিয়ে দাঁড়িয়ে। এইবার নিয়ে চলে আসলেন আম্মা জানেন। আমরা সবাই জানি আমার নবী পাকের দুধমা কি নাম? হালিমাতুস সাদিয়া। হালিমাতুস সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা নবীর কি কদর, কি মাকাম, কি মুজিজা আল্লাহ পাক দান করেছিলেন। আম্মা জান হালিমাতুস সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা আরবের কথা অনুযায়ী বাচ্চা সংগ্রহ করে নিত, আর ওই বাচ্চাকে খাইয়ে মাইকে একটু বড় করে আবার তার মায়ের কাছে পৌঁছে দিত। দেওয়ার পরে বিনিময়ে তারা কিছু অর্থ পেত। এটা আরবের একটা প্রথা ছিল। তাম্মাদান হালিমাতুস সাদিয়া বহু সঙ্গী সাথী সবাই একসঙ্গে বের হয়েছে বাচ্চা তালাশ করার জন্য, খুঁজে আনার জন্য, এনে মানুষ করবে আবার তার পৌঁছে দেবে। তো সবার উট গাধা যে যা নিয়ে গিয়েছে তাদের শক্তিশালী ছিল। আম্মাজান হালিমা হুজুরের উটনিটা কিংবা অনেক জায়গায় সে গাধা একটু দুর্বল থাকার জন্য উনি পিছিয়ে পড়েছে। যারা সবাল আগে চলে গেছে, যারা দুর্বল এমনি তো পিছবে, হুজুর অনেকটা পিছিয়ে গেছে। সঙ্গী সাথীরা সব গিয়ে বাচ্চা যা নেওয়ার সামনে চলে এসেছে। সবাই কিন্তু গিয়েছে আম্মাজান আমেনা হুজুরের কাছে আমার নবীকে আনার জন্য, কিন্তু দেখা গেল আম্মাজান আমেনা গরিব বলে, আমার নবীর আব্বা নেই বলে, মাল মিডিয়াম ভালো পাওয়া যাবে না বলে কেউ গাদ্দারে গেছে। একদম কথা বাংলা বলছে, কেউ আনলো না। তো সবাই বাচ্চা নিয়ে ফিরে আসছে। আম্মাজান আমেনা হালিমাতুস সাদিয়া তখন যাচ্ছে। বলছে হালিমা তুমি এত দেরি করেছো, আর বাচ্চা আছে? বলছে মোটে নেই। বলছে হ্যাঁ, যা ছিল সব আমরা সবাই মিলে ভাগযোগ করে নিয়ে এসেছি, তবে একটা বাচ্চা। এই বাবু খেয়াল করো, একটা বাচ্চা। বাচ্চাটা খুব গরিব, বাচ্চাটা খুব গরিব, অসহায়, তার আব্বা নেই। আমরা কেউ আনিনি, তো এসেছি ফিরে যাব। যা গরিব হোক আর বড় লোক, অত দূর থেকে এসেছি আর খালি হাতে ফিরে যাব? 5 বার লাভ করি, একবার না লস, কিন্তু খালি তো ফিরে যাওয়া যাবে। আম্মাদান হালিমাতুস সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা হুজুর আমার টুক 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 করে আম্মাদান আমেনা রাদিয়াল্লাহু তাআলা আনহা হুজুরের বাড়িতে পৌঁছে গেলে। জিজ্ঞাসা করলে এই বাড়িতে একটা বাচ্চা আছে? বলতে হ্যাঁ। ও নবীর উম্মত উম্মতানিরা, আম্মাদান হালিমাতুস সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা হুজুর আমার যেই না আমার আপনার নবী, দয়ার নবী, নবী রাহমাতুল লিল আলামিনকে আম্মাদান হালিমা হুজুর যেই না আমার রাসূলুল্লাহকে দেখতে পেলেন, আম্মাদানকে যখন আমার নবী দেখতে পেলেন, ও মুসলমানেরা, আল্লাহ নবীর উম্মত উম্মতানিরা, সঙ্গে সঙ্গে আমার আপনার নবী, দয়ার নবী একটা মুচকি হাসি হেসে দিলে। মুসলমানেরা, আম্মাদান হালিমাতুস
হালিমাতুস সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা আমার রাসূলুল্লাহর নূরানি চেহারা দেখে দিওয়ানা হয়ে গেলেন। আমার রাসূলুল্লাহর মুচকি হাসি দেখে মাদার হালিমাতুস সাদিয়া আর কোনো দিকে চোখ ফেরালেন না। প্রিয় স্বামী স্বামীকে বলতে লেগে গেলেন, আমার কলিজার টুকরা স্বামী, ও আমার কলিজার টুকরা স্বামী, না 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 আর কোন জায়গায় যাব না। এই কলিজার টুকরা বাচ্চা গরিব আর বড় লোক বাপ থাকুক না থাকুক, এই বাচ্চা ছেড়ে আমি হালিমা বাড়িতে যাব না।